বাড়ছে প্রাণহানি, 24 ঘন্টায় 39 জনের মৃত্যু, শনাক্ত 2212। সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেপ্তার, জালালাবাদ থানায় মামলা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদীকে আমন্ত্রণ, তিস্তা সহ দ্বিপাক্ষিক ইস্যুতে অগ্রগতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। একদিনেই মারা গেছে 39 জন, আর প্রায় 16,000 পরীক্ষায় শনাক্তের সংখ্যা 2212, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 4,36,684 জন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের 255তম দিনে 15,000-এর বেশি নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত হয়েছে 2,212 জন, আর একদিনে মৃত্যু হয়েছে আরও 39 জনের, যা 2 মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় শনাক্তের হার 13.83%। এর আগে 7 সেপ্টেম্বর একদিনে শনাক্ত হয়েছিল 2,202 জন। এছাড়া 2 জুলাই একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল 4,019 জন। মৃত্যুর হার ঢাকা বিভাগে 52.49%, এরপরে চট্টগ্রামে 19.56% এবং সর্বনিম্ন মৃত্যুর হার ময়মনসিংহ বিভাগে 2.08%। করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে সরকারি নির্দেশনা ও সতর্ক বার্তার মধ্যেই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যুর হার সবচেয়ে বেশি, 52.61%, আর সবচেয়ে কম 0 থেকে 10 বছর বয়সীদের 0.46%। মাঝে কিছুদিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানায় শৈথিল্য আসে। স্বাস্থ্যবিদরা বলছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। সরকারও আশঙ্কা করছে শীতে করোনা সংক্রমণ আরও বাড়বে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী শনাক্তের বিবেচনায় বাংলাদেশের অবস্থান 24, আর মৃত্যু হারে অবস্থান 32তম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মহামারীকালে আশা জাগাচ্ছে বেশ কয়েকটি ভ্যাকসিন। এরই মধ্যে অন্তত 12টি ভ্যাকসিন ট্রায়ালের শেষ ধাপে পৌঁছেছে। ফাইজার, বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিনের অন্তর্বর্তী গবেষণার সাফল্যের দাবি করেছে, আর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অক্সফোর্ড ভ্যাকসিনের ফলাফল জানা যাবে। তবে ভ্যাকসিন এলেও মহামারী সহজেই দূর হবে না বলে সতর্ক বার্তা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট দুলি মল্লিক। পুরো বিশ্বের এখন একটাই প্রশ্ন, কবে মিলবে করোনার ভ্যাকসিন? এক সপ্তাহের ব্যবধানে সেই প্রশ্নের জবাব দিল ফাইজার, বায়োএনটেক ও মডার্না। গেল সপ্তাহে যৌথভাবে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানি বায়োএনটেক ট্রায়ালের শেষ ধাপের অন্তর্বর্তী বিশ্লেষণের ফলাফল প্রকাশ করে, জানায় তাদের ভ্যাকসিন 90%-এরও বেশি ক্ষেত্রে কার্যকরী। এরপরই সাফল্যের কথা জানায় মার্কিন আরেক প্রতিষ্ঠান মডার্না। ভ্যাকসিনের কার্যকারিতা 94.5% দাবি করে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে মোট 12টি ভ্যাকসিন ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। ফাইজার ও মডার্নার পাশাপাশি এগিয়ে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। তারা বলছে, তথ্য সংগ্রহ চলছে, 2-1 সপ্তাহের মধ্যেই প্রকাশ হবে অন্তর্বর্তী গবেষণার ফল। While we continue to receive encouraging news about COVID-19 vaccines, বিশ্বের বিভিন্ন দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। অনেকেই মনে করেন ভ্যাকসিন এলেই মাস্কবন্দি বা লকডাউনের জীবন থেকে রেহাই মিলবে। তবে এই আশা এখনই পূরণ হচ্ছে না বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। cautiously optimistic about the potential for new tools to start to arrive in the coming months. প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এতে মৃতের সংখ্যা কমলেও মহামারীর প্রাদুর্ভাব থাকবে বলে মনে করেন তিনি। Particularly in Europe and the Americas, health workers and health systems are being pushed to the breaking point. ফাইজার ও মডার্না দুটি ভ্যাকসিনই মেসেঞ্জার আরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি।
বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ভ্যাকসিন দ্রুত তৈরি করা গেলেও পরিবহন ও সংরক্ষণ চ্যালেঞ্জিং। অনুমোদন পেলে এই প্রযুক্তির ভ্যাকসিন বিশ্বে প্রথমবারের মতো প্রয়োগ করা হবে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারের বিরুদ্ধে সিলেট জালালাবাদ থানায় মামলা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। এদিকে র্যাবকে মহসিন জানিয়েছে সে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের একজন ভক্ত। ক্ষুব্ধ হয়ে সে হুমকি দিয়েছিল। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার রাতে ফেসবুক লাইভে এসে এভাবেই সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। আমি তোরে জানে এখন যাইতাম কি। এরপর পালিয়ে যান দক্ষিণ সুনামগঞ্জের রণসী গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে। মোবাইল ফোনের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে র্যাব। তারপর তাকে গ্রেফতার করা হয়। বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব ৯-এর পরিচালক জানান, ভারতে কালীপূজায় উপস্থিত হওয়ায় ক্ষুব্ধ হন সাকিব ভক্ত মহসিন। জিজ্ঞাসাবাদে সাকিবকে হত্যার হুমকি দেওয়ার কথা সে স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ স্বীকার করেন এবং জানান যে তিনি একজন ক্রিকেট পাগল, ক্রিকেট প্রেমী ব্যক্তি এবং সাকিব আল হাসানের একজন অন্ধ ভক্ত। সম্প্রতি সাকিব আল হাসান দেশে ফেরার পর কলকাতায় গিয়ে কালী পূজার অনুষ্ঠানে উপস্থিত থাকাকে কেন্দ্র করে মিডিয়ায় ভাইরাল যে নিউজ বের হয় তাতে সাকিব ভক্ত মহসিন বিষয়টি মেনে নিতে পারেন। অভিযানের সময় ফেসবুকে দেখানো ধারালো রামদাটিও উদ্ধার করা হয়েছে। হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সোমবার রাতে জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাংলাদেশ ভারত সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুজিব বর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশনের বিশেষ হাতঘড়ি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, তিস্তা সহ অভিন্ন নদ নদীর পানি বন্টনের বিষয়ে অগ্রগতি আছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। মুজিব বর্ষ উপলক্ষে ভারতের ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাইটনের তৈরি করা বিশেষ ডায়ালের ঘড়ি উন্মোচন করতে সচিবালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ঘড়িটি উন্মোচন করেন তিনি। ভারতীয় হাইকমিশনার দুটি স্মারক তুলে দেন ওবায়দুল কাদেরের হাতে। পরে ভারতীয় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক, একই সাথে ভারতীয় জনগণের কাছে তিনি বীর। Prime Minister Shri Narendra Modi has said Bangabandhu is of course the father of modern Bangladesh, but he's also a hero in India. ওবায়দুল কাদের বলেন, দুই দেশের সম্পর্ক পরীক্ষিত। আলোচনার মাধ্যমে দুই দেশের অমীমাংসিত অনেক সমস্যার সমাধান হয়েছে। তিস্তার পানি বন্টন সহ অন্য সমস্যাও আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলেও আশাবাদী সেতুমন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, রক্তে রাখি বন্ধনে আবদ্ধ। তিস্তার পানি বন্টন নিয়ে এটুকু বলতে পারি, আলোচনা ইতিবাচক অগ্রগতি আছে। যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় কিছু প্রকল্প ইতিমধ্যে শেষ হয়েছে। ওবায়দুল কাদের জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগ্রহ দেখিয়েছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসবার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা অফিসিয়ালি ইনভাইটেশন পাঠাব। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহলের বিভিন্ন কথাবার্তার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা এগুলো পর্যবেক্ষণ করছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের কুমারগাঁওয়ে 132 বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে আগুনে পুড়ে গেছে অনেক যন্ত্রপাতি। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না সামান। সোমবার সকাল 10:30টার দিকে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে এই আগুনের ঘটনা ঘটে। সিলেটের ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 3 ঘন্টা চেষ্টায় দুপুর 1:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় কয়েকটি ট্রান্সফরমার। বিদ্যুৎ বিভাগ বলছে, আগুন লাগার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
আগুন লাগার কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। এটা তদন্ত কমিটি অবশ্যই হবে, আর এটা টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল পারসন দিয়ে তদন্তটা হবে। আগুনের কারণে 20 লাখের মতো গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন। রত্না জামান, 21 টেলিভিশন। পুলিশ কর্মকর্তা আনিসুল করিম শিপনকে হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে থাকা 4 জনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আহমদ বাবুর সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। গেল 9 নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এভাবেই প্রাণ হারাতে হয় পুলিশ কর্মকর্তা আনিসুল করিম শিপনকে। এ ঘটনায় নিজ বাসা থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাক্তার মামুনের কথাতেই পুলিশ কর্মকর্তা আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন, রিমান্ডে থাকা আসামিদের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাতেই ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের নাম আসে। সবার নামে আমরা পেয়েছি এবং তারা নিজেদেরকে জড়িয়ে তারা স্বীকারোক্তি প্রদান করেছেন যে তারাও মেরেছেন এবং এখানে প্রায়শই যে ঘটনাটি ঘটেন সে কথাটা তারা বলেছেন। তা আমরা তাদের স্বীকারোক্তি প্রদানের প্রেক্ষিতে 164-এর প্রেক্ষিতে আমরা আজকে 8 জনকে গ্রেপ্তার করেছি। সে এফআইআর-ভুক্ত না, সে মানসিক হাসপাতালের রেজিস্ট্রার, তার নাম আব্দুল্লাহ আল মামুন। ডাক্তার মামুন সরকারি অনুমোদন নেই ঢাকা ও টাঙ্গাইলে এমন 3টি হাসপাতালে কাজ করতেন। মাইন্ড ওয়েল, আর হলো মাইন্ড এইড, আর টাঙ্গাইলে হলো ঢাকা ক্লিনিক। এই 3টি হাসপাতালে সে ঢাকা মানসিক হাসপাতালের সে একজন 24 আওয়ার রেজিস্টার থাকার পরেও সে 3টি হাসপাতালে চিকিৎসা করান। এর মধ্যে যে হাসপাতালে হত্যাকাণ্ডটি ঘটেছেন সেখানে ওই হাসপাতালের স্বাস্থ্য অধিদপ্তরের কাগজ নাই, সেখানে মানসিক হাসপাতালের কাগজ নাই। এ মামলায় এজাহারভুক্ত 15 আসামির মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 1 জন বিদেশে ও 2 জন পলাতক। স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা ইনফর্ম করব, তাদেরকে সাথে নিয়ে আমরা এগুলি বন্ধ করার ব্যবস্থা করব। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 347টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 149টির, কমেছে 127টির, আর অপরিবর্তিত ছিল 71টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 33 পয়েন্ট বেড়ে উঠে আসে 4905 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 790 কোটি 91 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 256টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 108টির, কমেছে 101টির, আর বদলায়নি 47টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে 22 কোটি 66 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় বাড়ছে প্রাণহানি, 24 ঘন্টায় 39 জনের মৃত্যু, শনাক্ত 2212। সাকিবকে হত্যার হুমকিদাতা মোহসিন গ্রেপ্তার, জালালাবাদ থানায় মামলা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদিকে আমন্ত্রণ, তিস্তা সহ দ্বিপাক্ষিক ইস্যুতে অগ্রগতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।